আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব দি আরহেনিয়াস কনসেপ্ট বা ক্ষারক সম্পর্কিত আরহেনিয়াসের মতবাদ। আরহেনিয়াসের মতবাদ অনুসারে হাইড্রোক্সাইডমূলক যুক্ত যেসব যৌগ পানিতে বিয়োজিত হয়ে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে সেগুলিকে ক্ষারক বলে। উদাহরণস্বরূপ পটাশিয়াম হাইড্রোক্সাইড একটি হাইড্রোক্সাইডমূলক যুক্ত যৌগ। একে যদি আমরা পানিতে বিয়োজিত করি তাহলে পটাশিয়াম আয়ন ও হাইড্রোক্সাইড আয়ন দেয়। এই যে হাইড্রোক্সাইড আয়ন দিল পটাশিয়াম হাইড্রোক্সাইড, এর জন্য পটাশিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষারক। আবার সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা পানিতে বিয়োজিত করি তাহলে সোডিয়াম আয়ন ও হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হয়। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড পানিতে বিয়োজিত হয়ে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করলো, এর জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষারক। একইভাবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা পানিতে বিয়োজিত করি তাহলে অ্যামোনিয়াম আয়ন ও হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হয়। সুতরাং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষারক। আবার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা পানিতে দ্রবীভূত করি তাহলে অ্যালুমিনিয়াম আয়ন ও হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হয়। সুতরাং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষারক। আবার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা পানিতে বিয়োজিত করি তাহলে ম্যাগনেসিয়াম আয়ন ও হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হয়। যেহেতু এখানেও হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হয়েছে সুতরাং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষারক।